দেখেন ভাইয়া, ন্যাশনাল টিমে একজন লেগ স্পিনার থাকাটা এটা সবসময় লেগ স্পিনারদের জন্য মোটিভ করে, কারণ কেউ একজন খেলছে সেটা দেখলে আরও নিজের প্রতি ইন্সপায়ারেশন আসে যে আমিও ভালো করতে চাই, আমিও ভালো করব। অভিষেক ম্যাচে 18 রানে 2 উইকেট পেয়েছিলেন। সর্বশেষ 2021 সালে যে ম্যাচ খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে 4 ওভারে 26 রান দিয়েছিলেন, যার উইকেটটা পেয়েছিলেন বাবর আজম। এই পারফরমেন্সকে আসলে খারাপ বলার সুযোগ নাই, এরপর আর জাতীয় দলে নাই। এর কারণটা আসলে এটার কারণ তো আসলে ঠিক টিম কম্বিনেশনের কারণে অনেক কিছু হয়ে থাকে, বাট আমি মনে করি এখানে সুযোগ এখানেই শেষ না। আমার কাছে সবসময় আমি ফিল করি যে আমি যদি ভালো করতে পারি, আমি নিজের থেকে যে চেষ্টাটা করি, আমি যদি ভালো করতে পারি তাহলে অবশ্যই আমি কামব্যাক করবো ইনশাল্লাহ। রিশাদের সাথে কথা হই কিনা, আর রিশাদের বোলিং আপনাকে নিশ্চয়ই এখন ইন্সপায়ারেশন দেয়, যেহেতু সে আপনার ছোট। দেখেন ভাইয়া, ন্যাশনাল টিমে একজন লেগ স্পিনার থাকাটা এটা সবসময় লেগ স্পিনারদের জন্য মোটিভ করে, কারণ কেউ একজন খেলছে সেটা দেখলে আরও নিজের প্রতি ইন্সপায়ারেশন আসে যে আমিও ভালো করতে চাই, আমিও ভালো করব, এই জিনিসটা থাকে। তো রিশাদ মাশাআল্লাহ এখন অনেক ভালো করছে, ওর জন্য শুভকামনা থাকবে, ওর জন্য আরও ভালো করতে পারে। পাশাপাশি আমি বা আমরা যারা আছি আরও লেগ স্পিনার সবাই চেষ্টা করছে যার যার জায়গা থেকে, আশা করি সবাই ভালো করবে এবং আমরা সবাই ভালো করবো ইনশাল্লাহ। দেখেন ভাইয়া, যারা ক্রিকেটার আমরা আছি সবারই স্বপ্ন ন্যাশনাল টিমে খেলা, কেউই বাদ পড়তে চায় না। তো আনফর্চুনেটলি বাদ টিমে এখন নাই, বাট চেষ্টা করে যাচ্ছি, হার্ডওয়ার্ক করছি। আশা করছি ইনশাল্লাহ নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে আবার কামব্যাক করবো ইনশাল্লাহ। রিশাদ মাশাআল্লাহ অনেক ভালো করছে। ব্যাপারটা এমন না যে এখানে যারা আমরা অনেকেই আছি এখানে, তো আমার কাছে মনে হয় যেই ভালো করবে সবারই সুযোগ থাকবে, এবং সুযোগটা যখন আমাদের আসবে আমরা যেন ইউটিলাইজ করতে পারি ঠিকমতো। তো কামব্যাক করার সুযোগ আসে, চেষ্টা করব ভালো করার। ও মাশাআল্লাহ অনেক ভালো করছে। সামনে যেহেতু এনসিএল, আসলে কী নিয়ে কাজ করছেন আপনি? তো বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও দুর্দান্ত করে থাকেন। ভাইয়া, যখনই যেখানে খেলি না কেন এটা আমার জন্য একটা বড় অপরচুনিটি নিজের পারফরমেন্স শো করার জন্য। লাস্ট 3 মাস ধরে এনসিএলের জন্য অনেক হার্ডওয়ার্ক করেছি, ভালো প্রিপারেশন নিয়েছি, ব্যাটিং বোলিং দুইটাতেই। স্পেশালি বোলিং নিয়ে অনেক কাজ করা হয়েছে। তো ফোকাস থাকবে যেন বোলিংটা দিয়ে আমি ভালো ভালো বোলিং করে যেন কামব্যাক করতে পারি এনসিএল থেকে ইনশাল্লাহ। এটা আমাদের জন্য ঐতিহাসিক জয়, কারণ এর আগে আমরা ওদেরকে সিরিজ হারাইতে পারিনি টেস্ট ক্রিকেটে। এটা আমাদের জন্য খুবই বড় একটা অ্যাচিভমেন্ট। এখান থেকে আমরা শুধু টিম জিতলো ব্যাপারটা এমন না, এটা আমাদের পুরো দেশের জন্য জয়, এবং এটা আমাদেরকে ইন্সপায়ার করে যে আমরা বড় টিম যেগুলো আছে সেগুলোকে আমরা হারাতে পারবো সামনে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আর কি। বিশেষ করে বিদেশের মাটিতে পেসাররা যেভাবে পারফর্ম করছে, এটা নিয়ে কিছু বলার আছে অবশ্যই। হ্যাঁ দেখেন, আমাদের পেস ইউনিটটা এখন খুব ভালো করছে মাশাল্লাহ। যেভাবে তারা হার্ডওয়ার্ক করছে, যেভাবে তারা ট্রেনিং করছে, তো এদিক থেকে যখন সাকসেস আসে খুবই ভালো লাগে। দেশের হয়ে যখন আমাদের আশেপাশের ভাই ব্রাদাররা ভালো করে, খুব ভালো লাগে এবং খুব আনন্দ হয় যে এত ভালো বাইরের কান্ট্রিগুলোতে করছে। তো আশা করছি সামনের দিকে আরও ভালো করবে ইনশাল্লাহ।